দুষ্কৃতীর ব্যাগ থেকে পড়ে যায় পিস্তল, আর খুঁজতে এসেই বোমাল পাকড়াও দুই শুটার। কাঁথিতে স্থানীয় তৃণমূল নেতাই কি দুষ্কৃতীদের টার্গেট ছিল? মিসিং লিঙ্ক খুঁজছে পুলিশ। ঘটনাস্থলের কাছেই শুভেন্দু অধিকারীর বাড়ি, ফলে রাজনৈতিক চাপানুতরও তুঙ্গে। কন্যগড়ে রাজ্যের পরিবহন মন্ত্রীর পাড়াতেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। গত 20 দিনে 5 জেলায় শাসক দলের 7 জন নেতাকর্মী খুন। এই আবহে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল নেতা শেখ আব্দুল সত্তারকে খুনের চেষ্টার অভিযোগে শোরগোল। সূত্রের খবর, রায়পুর পঞ্চায়েত এলাকায় সন্দেহভাজন দুই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। ধৃতদের নাম শেখ আমিরুল তুল্লাহ ও বাপি দাস। একজনের বাড়ি উড়িষ্যা, একজনের বাড়ি কাঁথির খেজুরি এলাকায়। ধৃতদের থেকে একটি 9mm পিস্তল, একটি রেঞ্জ, 2টি বাইক এবং কয়েকটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতরা ওই এলাকায় কয়েকদিন ঘাঁটি গেড়েছিল। বাইকে করে যাওয়ার সময় একটি ব্যাগ রাস্তায় পড়ে যাওয়ার পর খুঁজতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে। পরে কাঁথি থানার পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। সত্তারবাবু তো সন্ধ্যাবেলা বেরিয়ে যায় বাড়ি থেকে, সেই সন্ধ্যাবেলা তাকে ধাওয়া করেছে। বাইকে কিন্তু তার দুজন ছিল, তো ধাওয়া করার পরে সত্তারবাবু তো বেরিয়ে চলে গেলেন, কিন্তু ওদের যে পিস্তলটা রাস্তায় পড়ে যায়। এখন বুঝতে পারছি না এই ঘটনা, নিশ্চয়ই পুলিশ তদন্ত করে করলে ওটা জানা যাবে। যেটা আপনারা আমার বিষয়ে বলছেন, আমার তো মনে হয় এমন কিছু করি না, আমার কি মারবে বা এই করবে। আসল রহস্যটা কি আপনারা বুঝতে পারেন কিছুদিন পরে, পুলিশ তদন্ত নিশ্চয়ই করবে, আপনারা জানতে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ধৃতরা চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত। তবে শেখ আব্দুল সত্তারের উপর হামলার ছক ছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই শুভেন্দু অধিকারীর বাড়ি ও বিজেপির জেলা কার্যালয়। একজনের বাড়ি খেজুরিতে। এর যতটুকু পরিচয় এখনো অব্দি সামনে আমরা জানতে পেরেছি, এ সরাসরি বিজেপির ওখানকার মন্ডলের সাথে জড়িত। কদিন আগে শুভেন্দু অধিকারী সেখানে বন্ধ দেখেছিলেন এবং প্রকাশ্যে তৃণমূল কর্মীদের দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। এবং দ্বিতীয় ব্যক্তি উড়িষ্যা থেকে এসছে। বিজেপি যবে থেকে উড়িষ্যায় ক্ষমতায় এসছে তবে থেকে তৃণমূল কংগ্রেস বলে নয়, বাংলা এবং বাঙালির প্রতি আক্রমণ শুরু করেছে। শুভেন্দু অধিকারীকে কোন রকম ভাবে থামাতে পারছেন না এনারা, রাজনৈতিক ভাবে আটকাতে পারছেন না, এইসব অপপ্রচার করছেন। এটাই তো তৃণমূলের কালচার। এখন তো মুশকিল হয়েছে, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। 26 বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর মানেই তপ্ত রাজনীতি। এদিন কাঁথির ঘটনার পর দুষ্কৃতী রাজ থেকে রাজনীতির পারদ আরও এক ধাপ চড়ল। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।